কয়েকদিনের টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ ও শিক্ষার্থীরা। বরিশাল নগরীতে কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ জলাবদ্ধতা। বিভিন্ন এলাকায় পানি জমে থাকার কারণে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের দিনমজুর ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। দুর্বল ড্রেনেজ ব্যবস্থার কারণে অল্প সময়ের বৃষ্টিতেই রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নগরীর বটতলা, বগর রোড, ভাটিকানা, কাউনিয়া, পলাশপুর, কাশীপুর সহ বিভিন্ন এলাকায় হাঁটু পানি জমে গেছে। বৃষ্টি থেমে যাওয়ার অনেক পরেও পানি সরছে না। রাস্তার ওপর জমে থাকা নোংরা পানি ও দুর্গন্ধযুক্ত হওয়ায় চলাচলে আরও কষ্টসাধ্য হয়ে উঠছে। স্কুল কলেজগামী শিক্ষার্থীরা বলেন, হাঁটু পানিতে জুতা হাতে নিয়ে ভেজা কাপড় নিয়ে স্কুলে পৌঁছাতে হয়। অনেক সময় কাদা পানিতে পড়ে যাওয়ার ভয়ে যেতেই মন চায় না, তবুও যেতে হয় কারণ আমাদের পরীক্ষা চলে। তাছাড়া জলাবদ্ধতার কারণে ভাড়া দ্বিগুণ থেকে 3 গুণও হয়ে যায়। বৃষ্টির জলাবদ্ধতার কারণে আমাদের বাধ্যতামূলক স্কুলে যাওয়া লাগতেছে, কারণ আমাদের এক্সাম চলে। আর এর কারণে আমরা যে গাড়ি ঘোড়াতে যাব তারও কোনো নাই, যে গাড়ি ভাড়াটা গাড়ি ভাড়া 5 টাকার বদলে 20 টাকা 15 টাকা করে লাগতেছে। এর জন্য আমরা অনেক বাধার সম্মুখীন হই। আবার এই যে পানিগুলো উঠতেছে, একেবারে হাঁটু সমান উঠতেছে, এগুলোতে অনেক সমস্যা হইতেছে আমাদের স্কুল কলেজ যেতে অনেক সমস্যা হয়। যেমন ঝড় বৃষ্টিতে আমাদের অটো গাড়ি ভাড়া বাড়িয়ে দেয়, তারপর অনেক পানি থাকে, অনেক সমস্যা, পরীক্ষা থাকে, আমাদের যাতায়াত অনেক অসুবিধা হয়। এত পানির মধ্যে যাওয়া আসা করতে পারি না। একই অবস্থা পেশাজীবী মানুষদের ক্ষেত্রেও। রুটি রুজির তাগিদেই বৃষ্টি ও জলাবদ্ধতা উপেক্ষা করেই বের হতে হয় তাদের। আমরা তো আমাদের রুটি রুজির জন্য আমাদের বের হইতে হয়, নাইলে যে অবস্থা, এতে ঘর থেকে বের হওয়ার মতন অবস্থা না। বরিশাল নগরে যে জলাবদ্ধতা আছে, এটা দ্রুত অপসারণের ব্যবস্থা করা উচিত। আসলে ড্রেন সুন্দরভাবে পরিষ্কার করা উচিত। যে অবস্থা আছে, এতে নগর জীবন বিপন্ন অবস্থায় আছে, জনমানুষ খুব দুর্ভোগে আছে। বিসিসির পরিচ্ছন্ন কর্মীদের দাবি, বন্যা বৃষ্টি ও জলাবদ্ধতা নাই, যে কোনো পরিস্থিতিতে আমরা নগরবাসীকে সেবা দিয়ে থাকি। আমরা বরিশাল সিটি কর্পোরেশন দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিক, ট্রাক চালাই, ট্রাক শ্রমিক, এই শহরের আনাচে কানাচের যত ময়লা আবর্জনা আমরা নিয়ে যাচ্ছি। এই 3 দিন বৃষ্টি বর্ষায় হয়তো একটু ব্যাঘাত ঘটছে, কিন্তু আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত আপনাদের সেবায় নিয়োজিত আছি এবং থাকবো, চেষ্টা করতেছি আপনাদের সেবা দেওয়ার জন্য। দাদা, আমরা তো সরকার আওতাধীন কর্মভুক্ত কর্মচারী, আমাদের বৃষ্টি বর্ষা আর বন্যা নাই, আমরা আপনাদের সেবা দেওয়ার জন্যই প্রস্তুত আছি এবং দিয়ে যাচ্ছি। স্থানীয়রা বলছেন, বরিশাল নগরীর উন্নয়নের অনেক প্রতিশ্রুতি শুনলেও কার্যকর কোনো উদ্যোগ এখনো চোখে পড়েনি। ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের কথা বারবার বলা হলেও বাস্তবে তার খুব একটা প্রভাব নেই। বরিশাল সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা জানান, নগরীর ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, খাল উদ্ধার ও পরিষ্কারের কাজ চলমান আছে। বর্ষাকালে কাজের গতি কিছুটা ব্যাহত হয়, তবে সমস্যা সমাধানে আমরা সচেষ্ট। আবহাওয়া দপ্তরের বরিশাল কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে 72 ঘন্টায় প্রায় 125 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে জলাবদ্ধতা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নগরবাসীর দাবি, বর্ষা শুরুর আগেই ড্রেনেজ পরিষ্কার ও সংস্কারের কার্যকর ব্যবস্থা না নিলে প্রতি বছরই তাদের এই দুর্ভোগ পোহাতে হবে।